বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। এখন আমি আপনাদের সামনে আলোচনা করব কয়েকটি খাওয়া এবং পান করার কয়েকটি আদব বা শিষ্টাচার সম্পর্কে। 5টা আদব নিয়ে আলোচনা করব খাওয়া এবং পান করার ক্ষেত্রে। 1 নম্বর আদব হচ্ছে আত-তাসমিয়া, বিসমিল্লাহ বলতে হবে। 2 নম্বর আদব হচ্ছে যে ডান হাতে খেতে হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে বলছেন, ইদা ইদা আকাল আহাদুকুম ফালইয়াকুল বিয়ামিনি ওয়াইদা শারিবা ফালইয়াশরাব বিয়ামিনি ফাইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াশরাবু বিশিমালিহি। এবং 3য় নম্বর খাওয়ার আদব হচ্ছে যে আল আকলু মিনাল্লাদি ইয়ালি, ডান নিজের পাশ থেকে খেতে হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমর ইবনে আবি সালমাকে, তিনি বলেছেন, ইয়া গোলাম সাম্মিল্লাহ, আল্লাহর নাম নাও, ওয়াকুল বিয়ামিনিক, ডান হাতে খাও, ওয়াকুল মিম্মা ইয়ালিক, তোমার পাশে যেটা আছে সেটা খাও। অন্যের থেকে হাত বাড়িয়ে যখন আমরা 4-5 জন একসাথে খাই তখন অন্যর পাশ থেকে খাবো না, আমরা নিজের পাশ থেকে খাবো। এটা হচ্ছে 3য় নম্বর আদব। 4র্থ নম্বর আদব হচ্ছে খাবার ক্ষেত্রে আদামুন নাফাখ, খাবার মধ্যে ফিত্তআম, খাবারের ভিতরে ফু দেওয়া যাবে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নিষেধ করেছেন যে তোমরা খাবারের মধ্যে ফু দিয়ে খেও না। তারপরে 5 নম্বর হচ্ছে আল আকলু মুতলা নাহি আনিল আকলে মুত্তাকিআন, হেলান দিয়ে খাওয়া যাবে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও হাদিসের মধ্যে নিষেধ করেছেন, লা আকিলু মুত্তাকিয়ান, তোমরা হেলান দিয়ে খেও না। সর্বশেষ খাওয়ার যে আদবটা বলবো সেটা হচ্ছে আলহামদু বাদাল আকলে ওয়াশ শুরবে, খাবার শেষে এবং পান করার শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। অতএব আমরা আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে খাওয়ার 5টি আদব নিয়ে আলোচনা করেছি। এই 5টি আদব যেন আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু ফীকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।